থ্রি থ্রি বলো। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে চিকেন রান্না করব। চিকেন উইথ মায়োনিজ উইথ গ্রিন চিলি। আমি শুরু করছি। প্রথমে আমি চিকেন নিচ্ছি। তারপরে আমি দিব পেঁয়াজ বাটা, 4 চামচ পেঁয়াজ বাটা দিচ্ছি। দরকার হলে আবার দিব। একটু 2 চামচের মতো সরিষা বাটা, রসুন বাটা দিচ্ছি 1.5 চা চামচের মতো, আদা বাটা 2 চা চামচ, আদা বাটা না গুঁড়া 2 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ নিলাম। আমি সবকিছু একসাথে নিয়ে মাখিয়ে নিব। গরম মশলা গুঁড়া এবং আমি এই যে এলাচ ফাটিয়ে নিয়েছি, লবঙ্গ এবং দারচিনি। এখন আমি দেব মেন জিনিসটা হলো সেটা আমার মেয়োনিজটা। এটা হোমমেড, আমি নিজে বানিয়েছি। দিয়ে সানফ্লাওয়ার অয়েল দিচ্ছি এই হাফ কাপের মতো, হাফ কাপের কম। যেহেতু আমি মাখিয়ে রান্না করবো, সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি। একটু চিলি ফ্লেক্স দিচ্ছি, টমেটো পেস্ট দিচ্ছি, কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন আমি লবণ দিব 1 চামচের মতো, চিনি দিব 1 চামচের কিছু কম। যেহেতু একটা চাইনিজ স্টাইলের একটা রান্না করছি, আমি ভিনেগার দিচ্ছি এই 1 চামচের মতো, দিয়ে আমি মাখিয়ে নেব। ভালো করে মাখাতে হবে। মাখিয়ে 15 মিনিট মতো, যতক্ষণ ম্যারিনেট করে রাখা যায় সেটা ভালো হয়। ভালো করে মাখাতে হবে, মিশিয়ে ফেলতে হবে। যত এটা মাখানো যাবে ভিতরে, আর যদি আধা ঘন্টার মধ্যে রেখে দেওয়া যায় আরও ভালো হবে, ভিতরে সব মশলাগুলো চলে যাবে, তখন চিকেনটা আরও বেস্ট লাগবে খেতে। এই চিকেনটা বানিয়ে দেখবেন, অনেক ভালো লাগে। আমার মেয়ে এটা খুব পছন্দ করে। হালকা হালকা ঝাল তো, ওর তো বেশি ঝাল খেতে পারে না, এই জন্য একটু মিষ্টি, তারপর একটু একটু ঝাল, এইভাবে আমি রান্না করে দিই আমার মেয়েকে। পানি দিয়ে দিই এই 1 টেবিল চামচের মতো দিয়ে আমি 15 মিনিটের মতো ম্যারিনেট করব। চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে, চুলায় এটা নিয়ে যাচ্ছি। আমি এখন কড়াইতে মাংসগুলো রান্না করার জন্য ঢালছি। আমি গ্যাসটা অন করে দিলাম, ঢেকে দিচ্ছি। আমি একটা 20 মিনিটের জন্য ঢেকে দিলাম। কষানো হয়ে গেছে, দেখি
কষানোটা হয়ে গেছে, তেল উঠে গেছে। এখন আমি পানি দিব, দিয়ে আরও 10 মিনিট সিদ্ধ করার জন্য, যেহেতু এটা দেশি মুরগি একটু সময় লাগবে। আর পানি দেব, গরম পানি দিলাম। দশ মিনিটের জন্য অপেক্ষা করব। এই 10 মিনিট পরে আবার আমি দেখব। আমার এই গ্রেভিটা হয়ে গেছে চিকেনের। আমি এখন আরেকটা কাজ আছে, সেটা হলো আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিব। গুঁড়া দুধটা দেওয়ার জন্য একটু স্বাদ বাড়ানো আর কি। এখন আমার আরেকটা কাজ আছে, এটার আমি একটু ধনিয়া পাতা দিব। দিয়ে আর 5 মিনিটের জন্য আবার আমি ঢেকে দেব। হ্যাঁ, চিকেনটা হয়ে গেছে। আমার রান্না হয়ে গেছে চিকেনটা। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন। আমার মেরি মুকির পেজ আছে একটা, ওটাতে লাইক কমেন্ট দিয়ে প্লিজ আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড মাই ভিউয়ার্স, থ্যাংক ইউ ভেরি মাচ।